আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া মিলাদের মিঠে কারায় বইছে কারায় খেরুইছে যেটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই ফাও কাম দিয়া ফিডাফিডি লইয়া বাস আসতে আছে তেল মাখতে আছে কয় কি তো কয় ফিডাফিডি একটা হইব কয় কি লইয়া কয় আরে ফিডাফিডি তের ফাইবা দম যাবো রে খালি দিয়া রক্ত যাব রক্ত ফিডাফিডি লেগে রেডি হইতেছে কি লইয়া কেড়াই মিলাদো খেরুইছে কেড়াই মিলাদো বইয়া রইছে অত সস্তাই কেন হইছে নামাজ লই ঘুরিতে নাউজুবিল্লাহ কইতেন না। এবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। ওরা আমি খুব খুশি হয়েছি। নবীর আশেকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফিসি দিয়ে দিই এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায় বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছেন লগে যে ঢুল হেতার কি কইবে ঢুল বাজাইতে আছে বেড়া বেডি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে। মসজিদটার সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রইছি। তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে দোকান। আমি এবার ডাক দিলাম এগুলাইয়েন অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শরীর গাম দিয়া লাইছে। আরে বাপুরে কি হয়েছে একটু ফানি খেবিন নি এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি আপনারা আছেন নামাজ লিগে আমার লগে নিজে আমি নিজে সাথে আমি হোনা কথা খুব কম কই ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে অনেক বেড়া হইছিল গৈডানের লোকে ফানি ছুটে গেল গো কংসনগর দিকে কুত্তায় খেপকা দিছে কুতুচ্চা ফুটে গেল কেন ফানি আমি দেখে খেরাত রয়েছি আব্বা ও আব্বা মুস্তাক হয়ে যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া না বলে কেউ বলবে না এত রিক্স নিয়া এত বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কই না হুজুর খুব কম হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতার মতো বাকি হইতে রইছে তাও এটা কিতা করলেন আমি কি আবার যায়াম দেখি কিন্তু আমি আবার আয়াম এই নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই কারণ এক জায়গাত আমি 2 বার আই না সুতরাং আমার তো কইতে সুবিধা বালা মার হাবা কইতেন না আই কুদ্দুর চিন্তা করেন আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে থাকতেন না কি শুরু করলাম আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম নামাজের খবর নাই রোজার খবর নাই সুদের খবর নাই ঘুষের খবর নাই হালাল হারামের বাস বিচার নাই ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না অথচ বইয়া দোহানো ফতুয়া দেন নামাজের আজামাত হইতে আছে আপনি মসজিদে ঢুকেন না আপনি কি সর্বনাশ শুরু করছেন অথচ নবীজি 1500 বছর থাকতে পারলেন না মক্কায় আমরা কষ্ট হইতেছে আপনাদের আমরা শেষের দিকে যাই ও নবীজি যখন দিনের দাওয়াত দেয় বালা মানুষটি তো বালা তো খারাপের ভিতরে তো বালা আছে বালা মানুষটি দাগ যে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না বড় পক্ষে না আবার কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয় হুজুর আপনি টেনশন করেন না আপনার লোক আমরা আছি সুবহানাল্লাহ আবার অনেকে কয় ব্যবসা জুড়ছে ব্যবসা দেখছ আসেনি অসভ্য ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে নবীজির জমানায় এই যারা ভালা মানুষটি নরম মানুষটি এটি তো ইসলাম বান্ধা লাইছে এবার কাফেরেরা মিটিং বইয়া লাইছে কাফেরেরা কি বইছে এটার নাম হলো মিটিং এর যে ঘরটা এটার নাম দারুন দোয়া তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে ও মোহাম্মদ রে টিটকারি মারলাম মস্কারা করলাম জিনে দর্শে কইলাম পাগল কইসাম জাদুঘর কইলাম এবার লুপ দেখাইলাম মাইয়ার বিয়া দিয়াম কইলাম তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম মক্কার নেতা বানাই দাম কইলাম এবার কোনোভাবে দি ফিরান যাইতেছে না কিতা করন
সকলে কয় আপনি কি চেষ্টা কম করছেন? আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে শাসন করণ লাগবো না, কটা ফাতা দিয়ে দিলে তো দেখবেন ইয়ে বুঝো নাউজুবিল্লাহ না কেন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীজির বিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা রে দেহে নিও। আল্লাহ জিব্রাইল কয় জি আল্লাহ, এখনো বইয়া রয়েছি কিতা এই যে অসিফের দলে কি মিটিং করতেছে উনতা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবেন না। কয় তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কওয়া আলাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি দিয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম, এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগুয়াই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কিতা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাইতের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন। কয়টাই কি হুকুম? কহ লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দে রে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি।
মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত, কেউ যত্ন নাই। আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহর নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো। সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবীকে উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই, যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বাড়ুইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মনটায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই, ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেখো উসমান, কেউ কারু কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেয়া, উসমান, ও উসমান, উসমান, তুমি কি আমারে চেনো নাকি? কয়, তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালিমা খাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কয়, উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে।
ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় উনার যে দুটা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন তো ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের জেদ্দুর ক্ষমতা আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ জেদ্দুর ক্ষমতা দিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 33 এলাকাত মানুষ তখন যা, ঠিক নি রে? কুদ্দুরা অসিব্য বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুইতাস ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না, আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা ফাইন্দি, আমরা সমাজটার ভিতরে ফলা ফাইন্দি মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না, 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের 5টা যেমনি ভিতরে ঢুকেছে গা বড়বড়াইয়া, তুই এমনি ভিতরে ঢুকেছে দিকে ঘুরানো লাগবে। সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়ুন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদুরা রক্ষা দিছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না, দাঁড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জইরা যায়, এর মানে এই না গাছটা মইরা গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই তো বুঝা না, সুইটটা ফলাই গিয়া মা কয় কি তারে, কয় দাওটা দাও, কয় দাও দিয়া কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা টালা বুঝে না, শুনে না কিছু না, গাছ কাটতে আইছে, এরকম কয়দিন পরে তো ফাঁসা ছেড়ে দিব না গেলে। ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা, প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবা, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। চুপ করে থাকার সুযোগ নাই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনেন। ওই সিংহ দুপুরবেলা খাইয়া সেটা যে কুদ্দুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদ্দুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি,
তো সিংহ হইতে না কাটতে হইতে রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না। তো সিংহের মাথা লাড়া দিলে তো দৌড় দিয়ে গাতার দিক খেলায়। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেডা না কেডা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুললাছে কেডা এটা সাইয়াদ হিন্দু টেনা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হইতে রয়েছে। যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতু উঠতে বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে? আমার কথা না, ইন্দুর কি বাইরে আসে না গাতার ভিতরে ঢুকে গেছে গা? গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমারে কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক বিষয়টাও তো ফুন্ড বিশটা দিও আলি গুনতে পারতি না, ফাইলে না। ঠিক কিনা কও? আমরা দিন দিতে গেছে বেড়া মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কির এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ ধরে লইয়া নিজে গায়। হেই 313 জন নাম লেহাই আইছে। আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে হয় যেন ঘোড়ার ফিরো ঘোড়া বইয়া রয়েছে, পিঠ দর্শাও দনুক। এরপরে বেড়িয়েছে তারারে সেতানের লেগিয়া, বেড়িয়েতে ঘুরান দিয়া ফাঁসা ঘুরান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় সুরিয়া তো দিয়া লাইলে তো সারে। এবার যদি বদরের যুদ্ধেতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেট তুল্লা ফাটাইছে। পরে 313টা মুসলমান শৈলটা হুগাই রইছে রে, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না। ভাঙ্গা তরবারি, দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে দনুক নাই, এরকম লাঠি চড়া লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেজুর রইছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে, 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে। বাহিরে দৌড় দিছে, পরে দান দিয়ে আন্না দৌড়ান দিয়ে দৌড়া কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই। ও মাগো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? তো হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গরু হইছি আমরা, সব হিয়ালের চাও। ঠিক কিনা কও? বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইতের গড় হইছো, বাঘের গরু হিয়ালের চাও। ওখান আছো কেমনে উত্তর বিরাট ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিরাট ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়। এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে 2টা হৌরর তেলের লগে পানি মিয়া দেয়। আরে লগর দন ব্যাস হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারে ঘুম পাতায়। অসভ্য। ঠিক কিনা কও? অসভ্য কুদে ফরে ফরে উহি দিয়ে উঠে কিতা কয় জায়গা ব্যাস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম। আমরা এবার এর লেগে ইসলাম, খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে। নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আছি, তবে তবে অপেক্ষা করো। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে, উটের পিঠে। নবীজি একটা উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই। মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন? একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি এই যে জান্নাতুল মুআল্লা, যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে, সে থেমে গেলেন।